নমস্কার বন্ধুরা, উমার হেসেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো চিকেন বিরিয়ানি। বিরিয়ানি কার না ভালো লাগে, আর বাড়িতে বসেই যদি এরকম ঝরঝরে রাইস, সাথে নরম তুলতুলে আলু আর সফট চিকেনের বিরিয়ানি বানিয়ে নেওয়া যেতে পারে, তাহলে তার কোনো কথাই হবে না। আপনি খেয়েও তৃপ্তি, সকলকে খাইয়েও তৃপ্তি। আজকে আমি দেখাবো খুব কম সময় সহজ পদ্ধতিতে কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করেছি। চিকেন বিরিয়ানির জন্য আমি আগে একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি জয়িত্রী, স্টার অ্যানিস, শুকনো লঙ্কা, সাদা কালো গোলমরিচ, ধনে, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, বড় এলাচ, সাজিরা আর হাফ টুকরো মতন জায়ফল। এই সবগুলো আমি শুকনো খোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করে নেব। বাজারে কিন্তু বিরিয়ানির মশলা কিনতে পাওয়া যায়, তবে এই হোমমেড বিরিয়ানির মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলে স্বাদটা কিন্তু একদম অন্য রকমের হয়। এবার আমি মাংসের জন্য এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, এবং পেঁয়াজগুলো কিন্তু আমি এভাবে সমান করে কেটে নেব। এইভাবে হাতের সাহায্যে একবার পেঁয়াজগুলোকে একটু ছাড়িয়ে সামান্য লবণ দিয়ে ভালো করে মেখে 10 মিনিটের জন্য পেঁয়াজটা রেখে দেবো। তাতে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এরপর আমি চিকেনটা ম্যারিনেট করব। চিকেনটা ম্যারিনেট করার আগে চিকেনের গায়ে আমি একটু কাট করে নেব, তাতে মশলাগুলো চিকেনের গায়ে ভালো করে ঢুকবে। এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, 2 চামচ আদা রসুন বাটা, 2 চামচ টক দই আর 1 চামচ হোমমেড বিরিয়ানির মশলা। এবার এই সবগুলোকে আমি ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে 8 ঘন্টার জন্য রেখে দেব। আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন। এবার আমি একটা হাঁড়িতে জল নিয়েছি, তাতে 2 বড় এলাচ, 2 তেজপাতা, গোটা গরম মশলা আর সামান্য জয়িত্রী দেব। একটু ভালো করে নেড়ে তাতে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি দিলে কিন্তু ভাতটা ঝরঝরে হয়, একটার গায়ে একটা লেগে যায় না। এখানে আমি 500 গ্রাম মতন বিরিয়ানি চাল নিয়েছি, বা বাসমতি রাইস, এবং চালটা আমি 1 ঘন্টার জন্য এখানে ভিজিয়ে রেখেছিলাম। চালটা ভালো করে ধুয়ে আমি জলটা ভালো মতন গরম হয়ে গেলে বিরিয়ানির চালটা এর মধ্যে দিয়ে দেব। জলটা গরম হলে তবেই কিন্তু চালটা দেবেন, এবং হালকা হাতে একবার নেড়ে নেব। এখানে 80% মতন আমি ভাতটা রান্না করে নেব, এবং নামানোর আগে নুন দিয়ে নেব। এখানে নিয়েছি দুধটা একটু ঘন, এতে দিয়ে দিয়েছি কেশর, ভালো করে নেড়ে নেব। আর একটা বাটিতে নিয়ে নেব গোলাপ জল, কেওড়ার জল আর মিঠা আতর।
ভাতটা কিছুটা দিয়ে আবার যে মাংস আলুটা তুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো এর মধ্যে। আমি এখানে 2টো মতো লেয়ার করেছি এবং বাকি যে ভাতটুকু আছে আমি এবার দিয়ে দেবো এবং ভালো করে স্প্রেড করে দেবো। এবার দিয়ে দেবো কেশর দুধটা, দিয়ে দেবো গোলা পাথরের জলটা, আর দিয়ে দিয়েছি ওই যে এক্সট্রা অয়েলটা তুলে রেখেছিলাম ওইটা। ব্যাস, আর কিছু দেওয়ার নেই। এবার ঢাকা দিয়ে আমি আটার দিয়ে মুখটা বন্ধ করে দেবো যাতে বাইরে থেকে কোনো হাওয়া না ঢুকতে পারে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে আমি 20 মিনিটের জন্য বিরিয়ানিটা দমে দেবো। আপনারা অবশ্যই একটা চাটুর ওপর বসিয়ে দেবেন। ঠিক 20 মিনিট পর একটু ঠান্ডা হয়ে গেলে এইভাবে আটার টুকরোগুলো কাটলেই, ঢাকনা খুললেই তৈরি হয়ে যাবে গরম গরম চিকেন বিরিয়ানি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।